একটা কথা বলছি আপনাকে স্যার, আমি জানি না আমার আদৌ কথাটা বলা উচিত হচ্ছে কিনা। দেখুন, রাঙা পিসি যদি নামডাক করে, রাঙা পিসি যদি জীবনে কিছু করতে পারে, তাহলে তো আখেরে আমাদের এই ফ্যামিলিরই লাভ। খানিকটা ধরে নিন সেই স্বার্থ থেকেই বলছি। আপনি রাঙা পিসিকে নিয়ে বাইরে চলে যাওয়ার যে প্ল্যানটা করেছিলেন সেটাই করুন না। দেখো, আমি অত কিছু বুঝি না, আমি শুধু একটাই জিনিস বুঝি, সেটা হচ্ছে গান বাজনা। সংসার টংসার আমি কিচ্ছু বুঝি না, বুঝতে পেরেছ? তবে ওই লোকটা তোমার রাঙা পিসিকে, মানে তোমার অমর্ত্য আঙ্কেল, সে তো তোমার রাঙা পিসিকে ছাড়বেই না। আর একজন স্বামীর অমতে তার স্ত্রীকে আমি বাইরে নিয়ে গেলে তো আমি ফেঁসে যাব। ছাড়বে না মানে? না মানেটা কি? একবার যখন ডিভোর্সের কাগজপত্র সমস্ত দিয়ে গেছে, তখন তো আর অন্য সুরে গান গাওয়া চলবে না। আপনি একটা কাজ করুন, আপনি রাঙা পিসিকে নিয়ে ফাংশনের জন্য ঠিক যেরকমভাবে প্ল্যান করছিলেন, যেভাবে এগোবেন ভাবছিলেন, সেভাবেই এগোন। একবার যদি রাঙা পিসি সাকসেসফুলি গানটা গাইতে পারে না, তাহলেই দেখবেন টোটাল সিনারিওটা একদম চেঞ্জ হয়ে গেছে। আর ওদিকটা দেখার জন্য তো আমি আছি, আমি রেসপন্সিবিলিটি নিলাম। রাঙা পিসির জীবনে ওই লোকটাকে আমি নতুন করে এন্ট্রি নিতে দেব না। আরেকটা জিনিস দেখো, মানে শোয়ের পর আমি যে পার্টিটা থ্রো করছি, তাতে যেন তোমার রাঙা পিসি আসতে পারে। বাই দ্য ওয়ে, পার্টিটা কোথায় হবে? একটা হোটেল। ওয়াও, দারুণ ব্যাপার তো। আচ্ছা, কোনোভাবে কি বাড়ির লোকেরাও যেতে পারবে পার্টিটায়? ওয়েল, অ্যাকচুয়ালি আমি চাইছি যে এই পার্টিটা শুধুমাত্র বাড়ি আর কিছু বিশিষ্ট মানুষজনকে নিয়ে করতে। মানে ইউজুয়াল পার্টি এটা নয়, যেগুলো আমরা দেখে থাকি পার্টি, যেখানে শুধু খাওয়া দাওয়া নাচ গান, সেরকম টাইপ নয়। বেসিক্যালি বলতে পারো এই পার্টিটা বাড়িকে প্রমোট করার জন্য। বুঝে গেছি এবার, একটু একটু করে এবার তোমার ধান্দাটা আমি বুঝতে পারছি। কেন, আমার উপর ভরসা নেই তোমাদের? আমি থাকতে বাড়ির কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। না না স্যার, সে তো নিশ্চয়ই, 100 বার। আমি এমনি জিজ্ঞেস করছিলাম। ঠিক আছে, আমি দেখব যাতে ওই দিন আপনার কোনো অসুবিধা না হয়। গুড। আমাকে কেউ হেল্প করলে আমি তাকে রিটার্ন দিই, তুমিও রিটার্ন পাবে। তোমাকে সারাটা রাস্তা আমি কি বোঝাতে বোঝাতে নিয়ে এলাম যে তুমি এখানে এসে একদম কান্নাকাটি করবে না। তুমি যদি কান্নাকাটি করো তাহলে ডাক্তার, সিস্টার কেউ এখানে তোমাকে বেশিক্ষণ থাকতে দেবে না। পারিদি, মানুষটা অসুস্থ, তুমি যদি তার সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করো তাহলে ক্ষতি হবে সোনা জেঠির। তুমি আমার কথা কিছুতেই শুনবে না তো? ঠিক করে নিয়েছো? পারিদি, আমি কি করবো বাবু, আমার মনে হয় মাথাটা কত কষ্ট হচ্ছে, মুখের ভেতরে খুব কষ্ট হচ্ছে। আমার ছোটা বাবুন ধরা মোয়া মতো বয়ে আছে, চোখ খুলছে না, চোখ বন্ধ করে আছে। আমার চোখের জল ভাগ বাঁধছে না বাবু। সোনা জেঠি, পারিমা, আচ্ছা তুমি কিছুতেই কথা শুনবে না? তোমাকে এতবার বলছি এরকমভাবে কান্নাকাটি করো না। আমি কিন্তু আর কোনো দিন তোমাকে নিয়ে কোথাও যাব না, কোথাও নিয়েও আসবো না। আজকেই শেষ দিন। তোমার কথার কোনো দাম নেই, আমি বুঝে গেছি। একদম কাঁদবে না, চুপ। আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। এদিকে এসো পারিমা, তোমার হাতখানা দাও। না 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 না, জীবনী বাবু
বাবু জীবনী জীবনী তোমার সঙ্গে আই জন্মের আই, হ্যাঁ তোমার সঙ্গে জন্মের আই। তুমি 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 কেমন মেয়ে মানুষ বাবু, হ্যাঁ আমাদের কোনো কিছু না বলে ঘর থেকে চলে গেছিলে, ওই জ্যাঠা বাবুই তোমার সব হলো তাই না? আর আমরা তোমার কেউ কিচ্ছু নাই কো, কেউ কিচ্ছু নাই কো। তাইলে খুব যারদিন বলতে পাই ইচ্ছা মাগো পাই আমি, তুমি আমার মেয়ে আমি তোমার মা, তার মানে সব মিথ্যে কথা বলেছ, 4 দিন ধরে মিথ্যে কথা বলেছ। নইলে ঘর থেকে কেন চলে গেছিলে বলো, ঘর থেকে কেন কাউকে কিছু না বলে চলে গেছিলে? আমি কোনোদিন ঘর ছেড়ে তোমাকে না বলে কোথাও গেছি? বলো বলো বলো, তোমাকে না বলে কোনোদিন কোথাও গেছি আমি? বলো, উত্তর দাও। পারিদি, পারিদি তুমি ঠিক করে নিয়েছো তো, আমার কথা শুনবে না? তুমি যদি এইভাবে চিৎকার চেঁচামেচি করো তো আরো শরীর খারাপ হয়ে যাবে, সেটা ভালো হবে? একটু চুপকে দিকে চুপকে দেখছি যেখানে মা মেয়ে কথা বলছি তার মধ্যে প্যাক 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 করে যাচ্ছে। যা দেখে যা যা, বাইরে গিয়ে মুখে আঙুল দিয়ে বস যা। ও এখন আমি বাইরে গিয়ে মুখে আঙুল দিয়ে বসবো? আর যদি মুখে আঙুল দিয়ে না বসতে হয় তাহলে হেতা আঙুল করে না, আমি করে না। খালি তখন তাকে পেটর 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 করে কথা বলে কানের মাথা খেয়ে নিচ্ছে, দুটো ভালো করে কথা বলতে দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমার কাছে বসো পারি মা। না 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 না, আমার উপর এখন দরদ দেখাতে হবে না, একদম দরদ দেখাতে হবে না। আমার খুব দেখা হয়ে গেছে, খুব শিক্ষা হয়ে গেছে। হ্যাঁ মোটেই আমাকে ভালোবাসিনি গো, মোটেই আমাকে ভালোবাসিনি। হ্যাঁ জীবনে যাকে একবার দেখেছি সেই তোমার সব, আর যাকে জন্ম থেকে এমন করে দেখে আসছো সে তোমার কাছে কিচ্ছুটি নয় গো। সব আমার বোঝা হয়ে গেছে শোনা মা, আমাকে আর বুঝছো নি। হ্যাঁ রাগ করো না পারি মা, তুমি যদি আমার উপর রাগ করো তাহলে আমি কোথায় যাব বলো তো? তাহলে তুমি কেন ঘর ছেড়ে বেরিয়েছিলে? উত্তর দাও, কেন বেরিয়েছিলে? তোমার যদি হতে থাকতে না ইচ্ছে করে আমাকে বলতে পারতে, হ্যাঁ আমাকে বলতে পারতে, আমিও তোমার সঙ্গে চলে যেতাম, গিয়ে আমরা মামে একা একা থাকতাম। একখানে বয়সে তুমি কি করতেছো না মা? হ্যাঁ কোথায় কাজকর্ম করতে, কি খেতে বলো যেখানে? হ্যাঁ একবারও আমাকে বলতে পারলে না? আসলে আমি তো তেমন আর পাত্তা মেয়ের মতো জুতের মেয়ে নই, ওই জন্যই আমাকে বলোনি। আমার হাত পাগুলো বাঁকা বাঁকা, আমি ঠিক করে কোনো জিনিস ধরতে পারিনি কো, কোনো কাজকর্ম করে তোমাকে খাওয়াতে পারবো নি কো। ওই জন্যই ভেবেছো যে আপদকে সঙ্গে নে কি হবে, সেটা ভেবেছো যে আপদকে কেন সঙ্গে নেবো। হ্যাঁ পারি মা, এবার কিন্তু তোমায় আমি খুব বকবো। মনে করো না যে তোমার সোনা মা অসুস্থ বলে তুমি অন্যায় করলে আমি মুখ বুঝে তা সহ্য করে যাব, শাস্তি দেব না, এটা কিন্তু মনে করো না। সে শিক্ষাই আমার নয়। মারো না, মারো মারো, আমাকে যত ইচ্ছে মারো, যত ইচ্ছে মারো, শাসন করো, যা খুশি করো বাবু, কিন্তু আমার কাছেই থাকো, আমার ছেড়ে কোথাও যেও না। আচ্ছা চুপ। শোনা জেঠি, আজকে তোমার শরীর কেমন? ভালো আছি। আমলো ভালো আছো তো হেতা শুয়েছো কেন? চলো উঠে পাও, বাড়ি চলো, চলো চলো চলো। বাড়ি তো যাব, ডাক্তার বলেছে আর 2 দিন থাকতে। জ্যাঠাবাবুও বলেছেন যে তুমি যতদিন না বাড়ি ফিরবে উনি বাড়ি ফিরবেন না, ততদিন উনি হোটেলেই থাকবেন। তোমার জ্যাঠাবাবুর যা কাণ্ড, নিজের বাড়ি থাকতে, নিজের লোকজনেরা থাকতে হোটেলে থাকছেন, হোটেলের রান্না খাচ্ছেন। ও সোনামা, এখন থেকে তুমি আমি জ্যাঠাবাবু সবাই একসঙ্গে থাকবো তো? হ্যাঁ বলো না সোনামা, বলো না বলো না। 50 বছর আগে হলে হয়তো আরো কঠিন হতে পারতাম। তোমার জ্যাঠাবাবুর তো শেষ বেলা এসে গেছে, এই বয়সে আর কতখানি শাস্তি দেবো বলো তো? আজ বাদে কাল তো মানুষটা মরেই যাবে। ঠিক বলেছো, ঠিক বলেছো, ঠিক বলেছো। আমার সোনামা খুব ভালো। হ্যাঁ জানো সোনামা, জ্যাঠাবাবুর জন্য আমার কিন্তু খুব কষ্ট হয়। হ্যাঁ সেদিন মানুষটাকে দেখলাম সোনা জেঠি, তোমার অপারেশনের দিন। কি করে মাথা ঠান্ডা রেখে সব দায়িত্ব পালন করা যায় সেটা ওনাকে না দেখলে বোধহয় বুঝতেই পারতাম না। কত কিছুই না শেখার আছে ওর কাছে। আর যখন সবার সামনে উনি বলে উঠলেন আমি কমলিনী বসু মল্লিকের স্বামী,